দুদিন পর পর অফবিটে কাটানোর পর, অর্থাৎ লাঙ্গারডাং ও ঋষিহাটে কাটানোর পর শহরের ছোঁয়ায় ফিরে যেতে প্রাণের শহর দার্জিলিংয়ে আজকে আমার এই ভিডিওটির উপস্থাপনা। পাহাড়ের রানী দার্জিলিংয়ে যাওয়ার আগে আমরা ঘুরব রক গার্ডেন। এই রক গার্ডেন হয়ে আমরা চলব আজকে দার্জিলিংয়ের পথে। দার্জিলিংয়ের মল রোডে ঘুরে বেড়াবো সারাদিন। তাহলে দেরি না করে শুরু করি আজকের পর্বের ভিডিওটি। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কাট গার্ল। আজকে 18ই মার্চ 2026 আর আজকে আমি ঋষিহাট থেকে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝখানে গঙ্গা মাইয়া দেখার ইচ্ছে ছিল, বাট আমাদের হোমস্টের লোকেরা বললো যে গঙ্গা মাইয়াতে তেমন কিছু নেই, এখন পুরো শুকনো। তা আমরা তাই জন্য অন দ্য ওয়ে রক গার্ডেন্স হয়ে যাব। তো রক গার্ডেন্সের সামনে এলাম, আপনাদেরও দেখাচ্ছি। তো এখানে 20 টাকা পার পারসন টিকিট। আমরা এখন ভেতরে ঢুকবো। এখানে ইউপিআইয়েরও ব্যবস্থা আছে। তো আমরা ফার্স্টে চুন্নু ওয়াটারফলস দেখতে যাব, মানে এই রক গার্ডেন্সের এই ওয়াটারফলস, সামার ওয়াটারফলসটার নাম চুন্নু ওয়াটারফলস। তো সেটাই দেখবো আমরা। এটি হচ্ছে ঢোকার মুখের রাস্তাটা। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে গিয়ে ঠিক এখান দিয়েই আমরা ঢুকবো। আর সামনেই একটি ছোট্ট ওয়াটারফলস, এটি হলো চুন্নু ওয়াটারফলস। এই ওয়াটারফলস কিন্তু এই ধাপে ধাপে পাহাড়ের গা বেয়ে নেমে এসছে। এই রাস্তাটা দিয়ে উপরে যেতে হয়। ওয়াটারফলসে বেশ জল আছে, আওয়াজও শোনা যাচ্ছে ওয়াটারফলসে। আমরা স্লোপিং দিয়ে অনেকটাই উপরে উঠে এসেছি। এইখানেও কিন্তু আরেকটা ধারা দেখা যাচ্ছে। ঠিক এরকম পাহাড় কেটে কেটে এই সুন্দরভাবেই রক গার্ডেন্সটি তৈরি। এই সিঁড়ি দিয়ে আরও উপরে ওঠা যায়। সিঁড়ি না, স্লপিং আছে। চারিদিকের এই সুন্দর একটা জাঙ্গলিক পাহাড়ি পরিবেশ, তার সাথে হালকা মিঠে রোদ্দুর, এই ঠান্ডা আমেজে কিন্তু একটা দারুণ সুন্দর ব্যাপার। তো আপনারা যদি কোনো সময় এই দার্জিলিং ঘুরতে আসেন, 7.5 পয়েন্টসের সাথে পারলে রক গার্ডেন্সও ঘুরে যাবেন, ভালো লাগবে। মার্চ মাস হলেও ওয়াটারফলসে কিন্তু বেশ জল আছে। তো আমি যেই আনন্দ দার সাথে ঘুরেছি তাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কারটা বুক করতে পারেন। আমি বললাম মোট 3 দিনের। আমাদের শিলিগুড়ি থেকে নিয়ে ভায়া মিরিক হয়ে তারপরে লাঙ্গারডাঙে স্টে, তারপরের দিন ঋষিহাটে ড্রপ করা, তারপরে আজকে ঋষিহাট থেকে দার্জিলিং ড্রপ করার জন্য আমরা যেই গাড়িটা নিয়েছিলাম আনন্দজির, সেই গাড়িটা করে আমরা ঘুরেছি পুরোটা। খুব ভালো করে ঘুরিয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের মোট এই 3 দিনের জন্য উনি 12,000 টাকা নিয়েছেন। তো আপনারা চাইলে অতি অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যখনই দার্জিলিং আসি আমি ওনার সাথেই ঘুরি। উনি আনন্দজি আমাদের, উনিই ঘুরিয়েছেন, খুব ভালোভাবে ঘুরিয়েছেন। তো আপনারা চাইলে দার্জিলিংয়ে এসে ওনার সাথে যোগাযোগ করে ঘুরতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি ডেসক্রিপশন বক্সে ওনার সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো রক গার্ডেন্স থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে প্রাণের শহর দার্জিলিং এর দিকে। তো দার্জিলিং এর দিকে রওনা দিই, গিয়ে দেখা হচ্ছে আবার দার্জিলিং এ। দেখতে পাচ্ছি টয় ট্রেন। টয় ট্রেন পেরিয়ে এবারে আমরা বুঝতে পারছি দার্জিলিং শহরের ভেতরে ঢুকে গেছি অলরেডি। তো এখন আমি চলে এসেছি দার্জিলিংয়ে, আর আমাদের হোটেল হচ্ছে হোটেল মোহিত। আমি এটা মেক মাই ট্রিপ থেকে বুক। তো আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম। আমি দেখাচ্ছি, এখানে লিফট নেই, সিঁড়ি আছে। আর এইটা হচ্ছে চক বাজারে, আর মল রোড থেকে 450 মিটার মতন দূরে। আমাদের রুম নাম্বার 102 দিয়েছে, ফার্স্ট ফ্লোর। তো এটা হচ্ছে আমাদের রুম 102। এটা একটা ডাবল বেড। এইখানে বেড সাইড টেবিল, ল্যাম্প শেড, এখানে কেটল আছে, ওয়াটার জাগ,
এখানে টিভি আছে, এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে লকার আছে, এক্সট্রা যে কম্বল সেটা দেওয়া আছে। এখানেও হ্যাঙ্গার্স দেওয়া আছে, আর এখানেও কম্বল, এক্সট্রা পিলো এগুলো দেওয়া আছে। এখানে একটা স্টাডি টেবিল আছে, মিরর আছে, এখানে দুধ চায়ের সব স্যাশে দিয়ে রেখেছে, ইলেকট্রিক কেটল আছে, কমপ্লিমেন্টারি 1/2 লিটারের 2টো বোতল দেওয়া হয়েছে। এইখানে একটা সেন্টার টেবিল আর 2টো চেয়ার আছে। এখানে আরেকটা বেড সাইড টেবিল, ল্যাম্পশেড, আর এখানে ইন্টারকম আছে। এখানে রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্ট কাম বারও আছে। এইখানে বিভিন্ন টয়লেটরিজ দেওয়া হয়েছে, আর আমি ওয়াশরুমটাও দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে হ্যাঙ্গিং করার জন্য হুক আছে, শাওয়ার আছে, কমোড, হ্যান্ড শাওয়ার, টিস্যু পেপারস, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা। এখানে মিরর আছে, বেসিন আছে। তো ইনক্লুডিং জিএসটি আমাকে এই হোটেল নিয়েছে হচ্ছে পার ডে 2200 টাকা করে। তো হোটেলটা মোটামুটি ভালো, ডিসেন্ট। আর ওনাদের 2টোর সময় চেক ইনের মানে কথা ছিল, আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি। সো ওনারা রুম ক্লিন করে আমাদের মোটামুটি 20-30 মিনিটের মধ্যে দিয়ে দিলেন রুম। তো সার্ভিস আপাতত তো ভালোই। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আপনারা দার্জিলিং আসলে যদি এই হোটেলটি বুক করতে চান তাহলে আপনারা বুক করতে পারেন। এইখান থেকে কিন্তু মল রোড খুবই সামনে, আপনাদের সুবিধা হবে। তো আমি এখন মল রোডে আছি দার্জিলিংয়ে। তো বিকেলবেলার দিকটায় এসছি, বেশ ভালোই লাগছে, অনেক দিন বাদেই এলাম। তো মল রোডে হাঁটা একটা নস্টালজিক ব্যাপার। সমস্ত জিনিসপত্র দেখছি, শলস, তারপরে হচ্ছে চা, অনেক দিন পরে এলাম, বেশ ভালো লাগছে। এখন তো গ্লিনারিজে যাওয়া হয় না, কারণ কোয়ালিটি এমন হয়ে গেছে গ্লিনারিজের যে খাওয়া সত্যিই যায় না, মানে পার্সোনালি আমার পছন্দ না। অ্যাজ ইউজুয়াল মল রোডে বেশ খানিকটা ভিড়। সাধারণভাবে মল রোড জমজমাটি হয়, সেটা গ্যাংটক হোক, দার্জিলিং হোক, আর এই মল রোডের একটা আমেজই আলাদা। বিশেষ করে আমার কাছে আমার ঘোরা প্রিয় মল রোডগুলোর মধ্যে এই দার্জিলিং, গ্যাংটক তো অবশ্যই করে প্রিয় ভীষণ। তো আমি এখন মল রোড দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এই মহাকাল মার্কেটের সামনে, নিউ মহাকাল মার্কেটের সামনে। তো ভেতরে ঢুকি, একটু দেখি। উল্টো দিকেই মল রোডের মহাকাল মার্কেট, আর এখন আমি ঢুকে পড়লাম মহাকাল মার্কেটে। মহাকাল মার্কেটেও বেশ ভিড়, প্রচুর লোকে খাবার দাবার, শলস, বিভিন্ন রকম জিনিসপত্র কিনছে, আর এখানে তো খাওয়ার স্টল ভর্তি। তো বেশ জমজমাট একটা ব্যাপার। এখন কিন্তু এই মহাকাল মার্কেটটা এই গোর্খা কাঞ্চনজঙ্ঘা ভবনের মধ্যেই বসে। আমরা আবার মহাকাল মার্কেট ঘুরে চক বাজারের দিকে আর কি চলে এসেছি। এই মল মার্কেট ধরে এবার আমরা আবার এগিয়ে যাব আমাদের হোটেলের দিকে। তো এখন বেশ ফাঁকা লাগছে এই জায়গাটা, আর দোকানে ভিড় আছে,
হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যত চকবাজারের দিকে যাব ততই বোঝা যাবে, যতই কেভেন্টার্সের দিকে যাব ততই ভিড়টা বোঝা যাবে আর কি। আর ও কি সুন্দর বসে আছে শান্তিতে, বেশ আরাম করে। আমরাও এগিয়ে যাই। প্রায় 8টা বাজে, ওই জন্য এই দিকটা একটু ফাঁকা, কিন্তু কেভেন্টার্সের দিকে যেতে যেতে আরও প্রচুর ভিড় দেখা যাবে। আর ঠিক ওই বললাম ভিড়টা দেখা যাচ্ছে, তো এই জায়গা থেকে প্রচুর ভিড় শুরু। মানুষজন নিজেরা মল রোড ঘুরছে এবং তাদের প্রিয়জনদের জন্য বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা দেখাদেখি করছে। তো ভিড় তো লেগে থাকবেই। আর বললামই মল রোড একটা নস্টালজিক ব্যাপার, এখানে ঘুরতেও বেশ ভালো লাগে। তো এটাই হোটেল মোহিত, এটাই আমাদের হোটেল। সকালবেলায় এত ভিড় ছিল, এই জায়গাটা এত যানজট থাকে যে আমি বাইরেটা তুলতে পারিনি। এটা হচ্ছে হোটেলের লবি এবং রিসেপশন এরিয়া। আর এখান দিয়ে এই যে সিঁড়ি, এখান দিয়ে এরকম আমরা ফার্স্ট ফ্লোরে আমাদের রুমের দিকে যাব। এমনিতে আমরা যে দুপুরবেলার খাওয়া বা এমনি সামথিং কিছু করি, মানে স্পেশাল কিছু না খেলে, তখন এখানকার যে মহাকাল হোটেল আছে সেখান থেকেই সাধারণত করি। ওনাদের খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, তো সেটাই করেছি। তো আজকে চকবাজার ঘুরলাম, মল রোড ঘুরলাম, মহাকাল মার্কেট দেখালাম, আবার এখন হোটেলে ফিরে এসেছি, আবার কালকে এক্সপ্লোর করতে বেরোবো। তো আজকের মতন গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে এই দার্জিলিংয়েই। গুড মর্নিং, আজকে 19শে মার্চ 2026, আর আজকেও আমি দার্জিলিংয়ে থাকবো। একটা বিষয় আপনাদের বলে দিই, দার্জিলিংয়ে আপনারা 7.5 পয়েন্টস ঘুরতে যেতে পারেন। এখান থেকে লেপচা জগৎ, লামাহাটা বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে পারেন। তার জন্য কিন্তু এইখানে মল রোডের পাশেই বিভিন্ন জায়গায়, মানে চকবাজারের কাছে প্রচুর ট্যাক্সি, প্রাইভেট কারের বিভিন্ন জায়গায় সমস্ত কিছু গাড়ির ব্যবস্থা আছে। আর আমি তো ডেসক্রিপশন বক্সে আমার যে ড্রাইভার দাদা তার নাম্বার দিয়েই দেবো, আপনারা চাইলে তার সাথেও যোগাযোগ করতে পারেন। সেও আপনাকে 5 পয়েন্ট বা 7 পয়েন্টস ঘুরিয়ে দিতেই পারেন। তো আমি রেকমেন্ড করবো যে মানে আমি যেহেতু কমফোর্টেবল ফিল করি ওনার সাথে, তাই আপনারা ওনার সাথে করতে পারেন। আর নয়তো এখানে কিন্তু প্রচুর মানুষ আছে যারা ঘোরায়। তো চকবাজারের কাছেই কিন্তু এখানে ট্যাক্সি স্ট্যান্ড, ট্রাভেল এজেন্সিস ছোট ছোট আছে। তো সেখান থেকে আপনারা বুকিং করে কিন্তু ঘুরেই আসতে পারেন। আমি এইবারে যাচ্ছি না, কারণ আমি অনেকবার ঘুরে এসেছি অলরেডি, তো সেই কারণে। আরেকটা মিস হলো আমার, সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, কেভেন্টার্স একটা ইংলিশ ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল, বাট সেটা হলো না, কারণ কেভেন্টার্স বৃহস্পতিবার বন্ধ থাকে। গ্লিনারিজ আপনারা করতেই পারেন, বাট পার্সোনালি আমার গ্লিনারিজ খুব একটা পছন্দ নয়, তো সেই কারণে আমি যাচ্ছি না। আপনারা গ্লিনারিজও ইংলিশ ব্রেকফাস্ট করতে পারেন, কেভেন্টার্সও করতে পারেন, বাট কেভেন্টার্স থার্সডে বন্ধ থাকে। তো দেখা যাক কি ব্রেকফাস্ট করা যায়। আমার সামনে একটা রেস্টুরেন্ট ছিল, ছোট রেস্টুরেন্ট, নাম না জানা। তো কালকে সেখান থেকে একটুখানি চা আর ম্যাগি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো ওখানেই যাব ভাবছি, যদি যাই আপনাদেরও দেখাবো। এটা একদম চকবাজারের কাছে, মলের পেছনে। আনফর্চুনেটলি দোকানটা আপাতত বন্ধ, যে ছোট দোকানটার কথা বলছিলাম। 10টার সময় খোলে মেনলি, এখনো তো 10টা বাজেইনি গ্লিনারিজ খোলা। বাট পার্সোনালি গ্লিনারিজ আমার পছন্দের নয়, তো দেখা যাক কি পাওয়া যায়। আমরা হাঁটতে হাঁটতে মল রোডের ওখানে এসছি। এখানে একটু বসা যাক, তারপরে ব্রেকফাস্টের খোঁজ করতে বেরোনো যাবে। কারণ সকালটা এরকম হালকা হালকা হাওয়ায় একটা আমেজি সকাল বলা যেতে পারে, এটাকে একটু উপভোগ করে নিই। তারপরে নয় আবার ব্রেকফাস্ট কোথায় করা যায় দেখা যাবে। তো এই চকবাজারের কাছেই তাজ বেকারিজ বলে একটা বেকারিজ আছে, তো ওখানেই যাচ্ছি, দেখা যাক। সকালবেলায় চারপাশে এখানে বেশ সবজির দোকানগুলো আমার দেখতে বেশ ভালো লাগে, যে এই রকম মানে ছোট ছোট দোকানের মতন করে এরা দোকান দেয়। আমাদের সাধারণত সবজির দোকান তো ওপেন হয়। জাস্ট আমরা তাজ বেকারির সামনে পৌঁছে গেছি, তো দেখা যাক কি পাওয়া যায়। তাজ বেকারি অ্যান্ড ক্যাফে। তো এখান থেকে খেলাম, বেশ ভালো। এখান থেকে এগ প্যাটিস খেলাম, খুব ভালো। আর কিছু বেকারিজের জিনিস নিলাম, তো বেশ রিজনেবল প্রাইস অ্যান্ড ভালো। আমি দেখাচ্ছি দোকানটা, ভেতরটা। প্রচুর ভ্যারাইটিস আছে এখানে।
আর বললামই প্রাইসটা ভীষণ রিজনেবল। এখানে সিটিংস অ্যারেঞ্জমেন্টও আছে উপরে, আর প্রচুর ভ্যারাইটিস, আগেই বললাম পেস্ট্রিজ, বিভিন্ন বিস্কিটস, বিভিন্ন ধরনের জিনিস। এখন চারিদিকটা ফগে ফগে ভর্তি হয়ে গেছে, বেশ একটা ঠান্ডা আমেজি হাওয়া দিচ্ছে। আর মানে একটু আগেও কিন্তু এতটা ফগ ছিল না। তো আজ মল রোড পুরো ফগে ফগে ভর্তি হয়ে গেছে, এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, এটাও এনজয় করছি, বেশ ভালো লাগছে। বোঝাই যাচ্ছে না এখন 9:30-10টা বাজে। বিকেলের দিকটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে বিশাল হাওয়া দিচ্ছে আর কি। তো আগে ম্যাগি খাবো, ওই সকালে বলেছিলাম যে রেস্টুরেন্টটা সেটা ওপেন হয়েছে, সেখানেই যাব, আপনাদেরকেও দেখাবো। এটা একদম চক বাজারের কাছেই নারাং রেস্টুরেন্ট বলে, তো সেখানেই যাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। বেশ ছোট্ট একদম, আন্ডার রেটেড জায়গা, বাট খুব ভালো স্বাদ আর কি। এই যে নাওয়াং রেস্টুরেন্ট, তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা, একদম ছোট ক্যাফেটেরিয়ার মতো। বাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো দুটো ম্যাগির অর্ডার দিলাম, এই ঠান্ডায় হাওয়া মারছে, ম্যাগি ইজ পারফেক্ট কম্বো। তো অলরেডি ধোয়া ওঠা ম্যাগি আমাদের কাছে হাজির, এবারে চটপট খেয়ে ফেলি, কারণ খুবই ঠান্ডা আজকে, মানে বেশ হাওয়া দিচ্ছে। আমরা গরম গরম ম্যাগির পরে একটা গরম গরম চিকেন মোমোরও অর্ডার দিলাম 1 প্লেট। তো খেয়ে নেওয়া যাক, বেশ গরম, অ্যান্ড এই শীতে ইট জাস্ট পারফেক্ট কম্বো যেটাকে বলে। তো আমি তো দেখালাম যে মোমো নিয়েছিলাম, বাবা ব্ল্যাক টি নিল, আর ম্যাগি নিয়েছিলাম। আমাদের 230 বিল হলো, মানে মোমো হচ্ছে চিকেন মোমো নিয়েছিলাম 100 টাকা, 8 পিসেস ছিল, আর ব্ল্যাক টি 30 রুপিস, আর 50 রুপিস করে হচ্ছে মশালা ম্যাগি। কেভেন্টনসের অপোজিটে এই জায়গাটা আমার কিন্তু ব্যাপক লাগে, কি সুন্দর ওয়াল পেন্টিং করা, বেশ একটা আলাদা আমেজ দেয়। আর এই জায়গাটা তো সবাই চেনে, এখানে আমরা বোধহয় দার্জিলিংয়ে যারা এসছি তারা মল রোডে এসে বোধহয় সবাই বসে এখানে লোকজনের ভিড় থেকে শুরু করে ফাঁকা মল রোডও দেখে উপভোগ করেছি। দার্জিলিংয়ে এসেছি আর দার্জিলিং টি নেব না এরকম হতে পারে? হ্যাঁ, আমি চায়ের খুব একটা পোকা নই, কিন্তু মা বাবা ভীষণ চা খেতে ভালোবাসে, তো সেই কারণে আমি যেখান থেকে মোটামুটি দার্জিলিংয়ের চা পাতা কিনতে অভ্যস্ত, বিশেষ করে দুধ চা খায় মা বাবা, আমিও বেশিরভাগ ক্ষেত্রেই দুধ চাটাই পছন্দ করি, তো তার জন্য মশালা টি নিই এখান থেকে। তো আমি গোল্ডেন টিপসে এসেছি, কোনোবার দেখানো হয় না, তো যেহেতু ভিডিওতে আপনাদের যদি সুবিধা হয়, আপনাদের যদি ভালো লাগে চা খেতে, আপনারা এই দোকান থেকে অতি অবশ্যই কিনতে পারেন, খুব রিজনেবল প্রাইস এবং ভীষণ ভালো। তো আমি দেখাচ্ছি দোকানটায়, এখানে সেটিং এরিয়া আছে, আপনারা বসে। সারা দার্জিলিং জুড়েই গোল্ডেন টিপসের প্রচুর আউটলেট আছে। তো আমি এই মল রোডের আউটলেটটায় এসছি, এই আউটলেটে কিন্তু সিটিংস অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে আপনি বসে চা টেস্ট করেও চা নিতে পারেন। তো বিশাল বড় একটা আউটলেট, আর এখানকার চায়ের মান কিন্তু বেশ উন্নত। আমি যতবারই আসি আমি লোকাল থেকে কেনাটা খুব একটা সেফ মনে করি না, কারণ লোকালের যেই চাগুলো হয় সেগুলো আমার ঠিক ততটা ভালো লাগে না। বাট এইখানে আমি যতবারই আসি, বিশেষ করে ব্ল্যাক টিয়ের জন্য কিনি, এমনি দুধ চায়ের জন্য মশালা টি, ফ্লেভার টি সব কিছুই কিনি, তবে বিশেষ করে মশালা টিটাই কিনি। তো আমি হাইলি রেকমেন্ড করব, যদি আপনারা চা খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই গোল্ডেন টিপসে আসতে পারেন এবং এখানকার মশালা ট্রিটা ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে গোল্ডেন টিপসের সিটিং এরিয়া, খুবই বড়। অনেকে এসেই দার্জিলিংয়ে বাঙালি খাবার বা এমনি চাইনিজ বা বিভিন্ন রকম কোয়ালিটি খাবার খোঁজে, তো এখানে আসলে আমি যেখানে আসতে প্রেফার করি, মানে আমার খাবারগুলো একটু ভালো লাগে, এখানে থালি, তন্দুর, চাইনিজ সব কিছুই পাওয়া যায়, ব্রেকফাস্ট। তো সেটা হচ্ছে হোটেল মহাকাল, এনাদের অনেকগুলো ব্রাঞ্চেস আছে। আমি মল রোড থেকে বেরিয়ে এসেই, মানে চক বাজারের সাইড দিয়ে বেরিয়ে এসেই যেই আউটলেটটা আছে সেখানেই প্রায় আসি, কারণ আমি সেখানেই বেশিরভাগ থাকি।
তো সেই জন্য আপনারা চাইলে কিন্তু এখানে আসতেই পারেন। খুব রিজনেবল প্রাইস এবং খাওয়ার কোয়ালিটি যেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা খুব ভালো। এটাই হচ্ছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি তো বললাম এনাদের থাকার ব্যবস্থা যেমন আছে, এটা হচ্ছে ভেতরটা। এনারা এছাড়াও কিন্তু মিক্স পয়েন্ট, 7 পয়েন্টস, 3 পয়েন্টস এই ট্যুরগুলো কন্ডাক্ট করে থাকেন। তো আপনারা চাইলে এনাদের সাথে এসেও যোগাযোগ করে জায়গাগুলো ঘুরে নিতে পারেন। এখন তো মেলায় বসে আছি, তো এইবারে দার্জিলিংটা তো অন্যভাবে ঘোরার ইচ্ছে ছিল, মানে রিল্যাক্স করে একটুখানি অনুভূতি নিয়ে ঘোরার যেটা। এবারে ওই জন্য কোনো সাইট সিন, টাইগার হিল বা 7 পয়েন্ট, 5 পয়েন্ট করিনি। অনেকবারই এসছি, অনেকবারই করেছি, তো আবার কোনো সময় করব। হ্যাঁ, চ্যানেলে ভিডিও নেই, তো এখন এই টাইমে কাঞ্চনজঙ্ঘা দেখাও যায় না যে টাইগার হিল যাব। তো মানে বেশিরভাগ ক্ষেত্রে কপাল ভালো থাকলে তো খুবই ভালো, কিন্তু আমার আবার ইচ্ছা আছে যে নেক্সট ইয়ার আবার ডিসেম্বর বা নভেম্বরের দিকে এলে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো এনজয় করা যায়। তো সেই ক্ষেত্রে আবার আসার ইচ্ছা আছে, আবার এক্সপ্লোর করার ইচ্ছা আছে। তখন নয় 7 পয়েন্ট, 5 পয়েন্ট নিশ্চয়ই দেখাবো, কিন্তু এমনিতে আমার ঘোরা খুব সুন্দর জায়গা। আপনারা আসলে অবশ্যই এখানে আসতে পারেন এবং মহাকাল মন্দিরেও যেতে পারেন। তো এইবারে লাঙ্গাডাঙে একটা আলাদা রকমভাবে কাটালাম, ঋষিহাটে একটা আলাদা রকমভাবে কাটালাম, যানজটপূর্ণ জীবন থেকে পুরো সেপারেট হয়ে শান্ত একটা ভ্যালির মধ্যে, শান্ত পাহাড়ের কোলে কাটালাম। আবার দার্জিলিংয়ে ফিরে আসলাম, শহরের ছোঁয়া যেখানে, মানুষের ছোঁয়া যেখানে, সেই প্রাণের শহর দার্জিলিংয়ে এক্সপ্লোর করতে। তো খানিকটা দেখালাম এরমভাবে। তো আজকে আমাদের এই যাত্রাপথ এখানেই শেষ হচ্ছে। একটু একটু মন খারাপ হচ্ছে, কারণ ফিরে যেতে হবে, কারণ বাড়ি তো ফিরতেই হবে, নইলে নতুন যাত্রাপথে আবার বেরোতে পারবো কি করে, আর আপনাদের সাথেও বা দেখা হবে কি করে। তো সেই ক্ষেত্রে আমি এই দার্জিলিং পর্বের ভিডিও এবং এবারের পর্বের ভিডিওটা এখানেই শেষ করব। খুব শিগগির দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো যাত্রাপথ নিয়ে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলেই অবশ্যই অবশ্যই করে ঘুরতে থাকবেন। তাহলে আজকের মতন টাটা।